শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মহতরম সভাপতি হযরত মাওলানা মুফতি শামীম মজুমদার সাহেব, বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওলামা ইকরাম, আইম্মায়ে মাসাজিদ, সুধী মণ্ডলী, 11টা দাবি এখানে আছে, অত্যন্ত যৌক্তিক। আমি এগুলোর সাথে পূর্ণ একমত। আপনাদের দাবির মধ্যে দেশব্যাপী মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধে সরকারিভাবে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের গেজেট প্রকাশ। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আমরা তৈরি করে ফেলেছি এবং আমাদের মিনিস্ট্রির সচিব পর্যায়ের একটা পাওয়ারফুল কমিটি রিভিউ করছেন। এটা আমরা রেডি করে ফেলেছি, অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছিলাম। তারপরে এই নীতিমালা অতি সত্বর আমরা চূড়ান্ত করব এবং আপনাদের শানে সাহাবা জাতীয় খতিব কাউন্সিলের খতিব ফাউন্ডেশনের মুফতি শামীম মজুমদার সহ আরও যারা ইমাম সমিতি আছে তাদের সাথে আমরা একটা ফাইনালে বসেই এটা আমার মন্ত্রণালয় থেকে আমরা গেজেট করে দেব। এবং ওখানে আমি সব সময় এটা লক্ষ্য করেছি যে মসজিদ কমিটির কিছু সংখ্যক কর্তৃত্ববাদী কমিটির সদস্যরা ইমামদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। নামাজ পড়াইলো, যাও গেল। আমরা এটা একটা নিয়মের আওতায় আনতে চাই। নিয়োগটাও হবে বিধিসম্মত। আপনারা যে বলছেন আলেম ওলামার উপস্থিতিতে হওয়া দরকার, ভালো, কেরাত সহি কিনা, মশালা মশাইল জানে কিনা, আমরা ওখানে এই বিধিগুলো রেখেছি। এবং কোনো ইমাম খতিবকে যদি কেউ কোনো মসজিদ বিদায় করতে চায় তাহলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং একটা ইনকোয়ারি কমিটি গঠন করতে হবে। এগুলো আমরা ওখানে এনেছি। কোনো মসজিদে যদি তার তহবিল ফান্ড সাউন্ড থাকে, আমরা ওখানে সুপারিশ করেছি, নীতিমালায় রেখেছি, তাহলে ওনাকে আবাসন সুবিধা দিতে হবে, উনি যাতে বিবি বাচ্চা নিয়ে থাকতে পারেন। এটা কিন্তু জরুরি ইমামদের জন্য, খতিবদের জন্য। খতিব সপ্তাহে একবার আসলেও ইমামের জন্য, পেশ ইমামের জন্য মসজিদ সংলগ্ন তার আবাসনের সুযোগ দিতে হবে যদি তার ফান্ড অ্যালাউ করে। এবং ফেস্টিভ্যাল বোনাস, ঈদ বোনাস দিতে হবে। আরও যে বোনাসগুলো গভর্নমেন্টটা পায়, গভর্নমেন্ট কর্মকর্তারা পায়, এটা দিতে হবে। এবং ওনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আছে এটা তদন্ত কমিটি গঠন করে, সাধারণত নিয়ম আছে 3 মাস অ্যাডভান্স বেতন দিতে হয়। আপনারা 4 মাস লিখেছেন, গভর্নমেন্টের মধ্যে 3 মাস অ্যাডভান্স বেতন দিয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয় উনি চলে যাবেন। সরকারিভাবে ইমাম মুয়াজ্জিনদের ন্যায্য বেতন, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বোনাস, কঠিন কাজ। 3 লক্ষ মসজিদ, ইমাম, খতিব, পেশ ইমাম, খাদেম, এগুলো একটা ইলেকটেড গভর্নমেন্টের জন্য আগামী যারা আসবেন তাদের জন্য আমরা রেখে যেতে চাই। নিয়োগ ও বরখাস্ত প্রক্রিয়া স্থানীয় বিজ্ঞ আলেমদের মতামত গ্রহণ, লিখিত চুক্তিপত্র প্রদান, এটাও করা যাবে। কারণ অনেক সময় আওয়াম মসজিদ কমিটির সভাপতি হয়, সেক্রেটারি হয়, উনি কিছু জানেন না, কিন্তু ওই হুজুরকে নিয়ে টানা খেঁচড়া করেন। এটা করা যাবে। অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, কমপক্ষে 4 মাসের আগাম নোটিশ, ক্ষতিপূরণ বাবদ অগ্রিম বেতন প্রদান। এটা সরকার একটা বিধি আছে 3 মাস, এটা বন্ধ করতে হবে, অন্যায়ভাবে চাকরিচ্যুতি করা। মিম্বরে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক খুতবা প্রদানের নিশ্চয়তা, নিঃসন্দেহে একজন আলেম কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মসজিদে এটা বলবেন। সাপ্তাহিক বার্ষিক ছুটি সামর্থ্যবান মসজিদে আবাসন সুবিধা নিশ্চিত করা, আমি একমত। আমরা এটা বাস্তবায়ন নীতিমালায় রেখেছি। রাজনৈতিক স্বার্থে ইমাম খতিবদের ব্যবহার বন্ধ করা, আমি এটা একমত। একজন মসজিদের খতিব ইমাম যে সরকার ক্ষমতায় থাকবে তার পক্ষে প্রোপাগান্ডা চালানোর জন্য ব্যবহার করা উচিত হবে না। এটা সবার মসজিদ, নানা মত পথের মসজিদ, ডিফারেন্ট স্কুল অফ থট মুসল্লিরা আছেন, ইমাম এবং খতিবকে এগুলো থেকে দূরে রাখা দরকার, এটাও আমরা রাখবো। চিহ্নিত অপরাধী, বেনামাজ ইত্যাদি ব্যক্তির মসজিদ কমিটির দায়িত্ব থেকে অযোগ্য ঘোষণা করা, খুব গুরুত্বপূর্ণ কথা। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এবং আমরা দেখেছি, পত্রিকায় দেখেছি, মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে
পরদিন ইমাম সাহেবের চাকরি চলে গেছে। আমরা একটু নীতিমালায় সংযুক্ত করব। মসজিদের আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব জবাবদিহিতা নিশ্চিত করা, এটা খুব জরুরি। কত টাকা আছে জান, টাকা থাকলে জমি কিনে, টাকা থাকলে থাই গ্লাস লাগায়, ওই ইমামের বেতন দিতে চান, এটাও আমরা। জাতীয় সামাজিক পর্যায়ে বার্ষিক ধর্মীয় সম্প্রীতির সবার আয়োজন করা, এটা তো বেশি জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতি, কমিউনাল হারমোনি, আমাদের সবসময় এটা জাতীয়ভাবে সামাজিক পর্যায়ে আমরা এটা করতে প্রস্তুত। এটাও আমি নীতিমালায় সংযুক্ত করব। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের পক্ষে খুতবা দেওয়ার কারণে চাকরিচ্যুত ইমামদের পুনর্বহাল, আপনারা আমাকে তালিকা দেন, স্পেসিফিক তালিকা দেন, কোন দেশের কোন জেলার কোন মসজিদের ইমাম বৈষম্য বিরোধী আন্দোলন শহীদদের পক্ষে কথা বলার কারণে চাকরি গেছে, দেন আমরা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা তদন্ত করে থাকব। এবং জুলাই আন্দোলনের শহীদ আলেম পরিবার রাষ্ট্রীয় সম্মান, চিকিৎসা, যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা, এই আপনারা এটাও তালিকা দেন। তালিকা এটা আমাকেও দিতে পারেন, অথবা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ফারুক আজম সাহেব এটা ডিল করেন, ওনাকেও দিতে পারেন।